সূরা ইখলাস হাতের মুঠে 3 বার পড়লে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস হাতের মুঠে 3 বার পড়লে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি উপকার পাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাই আমলটি সহিশুদ্ধ করে উত্তম রূপে শিখতে হলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে। আর যদি কেটে কেটে দেখেন অনেক জায়গায় বাদ করে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাই না টেনে ভিডিওটি দেখুন। তো এই আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে বসবেন। বসে আপনি আমলের দিকে ধ্যান নিয়ে আসবেন, খেয়াল নিয়ে আসবেন। এরপরে আমলটি শুরু করে দেবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, গুনাহকারী, গুনাহ করেছি, আমাকে মাফ করে দিন। অনেক গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ করেছি, আপনি মাফ করে দিন। এভাবে বলে তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। আপনার কালামের শরণাপন্ন হয়েছি, সেই কালামের বরকতে আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আর সূরাতুল ইখলাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শুধু যদি একবার পাঠ করেন, মাত্র একবার, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। যদি একবার মাত্র পাঠ করেন, 10 পারা কোরআন শরীফ পড়তে যারা হাফেজ না, তাদের দেখা যায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর যারা হাফেজ, তাদের কিছু সময় কম লাগবে। তো প্রিয় ভাই বোনেরা, তো আপনি সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়া, 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি সূরাতুল ইখলাস পাঠ করুন। 3 বার পাঠ করে, 3 বার পাঠ করলে কি হয় আমি বলে দিচ্ছি। আরো এক রায়াতের মধ্যে রয়েছে, যদি কেউ 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বরাদ্দ করেন। প্রিয় ভাই বোনেরা, প্রত্যেক দশকে দশকে একটি করে বাড়ি জান্নাতের মধ্যে নির্মাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে বসে জান্নাতে ঘর নির্মাণ করতেছেন, তো 10 বার পাঠ করতে 2 মিনিটের বেশি হয়তো লাগে না, বা 5 মিনিট ধরেন। 5 মিনিটের মধ্যে একটা বাড়ি, একটা অট্টালিকা, একটা প্রাসাদ নির্মাণ করা সম্ভব? কখনো সম্ভব না। কিন্তু আপনি দুনিয়াতে বসে আপনি জান্নাতকে সুসজ্জিত করতেছেন, এর চেয়ে নিয়ামতের আর কি হতে পারে? এই জন্য সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কথা রয়েছে। তো সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে, একাত্মবাদের কথা রয়েছে, তাওহীদের কথা রয়েছে। সূরাতুল ইখলাস বেশি বেশি আপনি পাঠ করুন। তো 3 বার পাঠ করেন, কি হয় আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী একেবারে সহিষ্ণু করে সূরা ইখলাস পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন আমি বলে দিচ্ছি। আগে সূরাতুল ইখলাস বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করার সময় এভাবে কতবার গুনি গুনে পাঠ করবেন আপনি? 3 বার, 3টি ফুল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন হাতের মুঠে। প্রিয় ভাই ভাই, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি শুনলে অবাক হয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই ফিরে আসছে না, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি অস্থির হয়ে পড়ছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, চাকরি বাকরি সব বন্ধ হয়ে গিয়েছে, এভাবে যদি চলতে থাকে আপনি একেবারে শেষ হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এমতো অবস্থায় আপনি কি করবেন? ভালোবাসার মানুষের নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে এভাবে আপনি আমলটি করবেন। দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে দ্বন্দ্ব মনোমালিন্য হওয়ার কারণে স্বামী বাসার থেকে বের হয়ে চলে গিয়েছে, বা স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গিয়েছে, আসে না, কেউ তার সাথে ফোনেও কথা হচ্ছে না, তো একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো এমন অবস্থায় চিন্তার আর শেষ নেই। তো আপনি এই আমলটি করুন বিশ্বাস এবং আস্থা নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে। তো একটি কাজ করতে হবে, স্বামী যদি আমলটি করে স্ত্রী চলে আসলে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা দেওয়া, ভালোবাসা দেওয়া, উপর গুটোকুন দেওয়া, তাকে একেবারে ভুলিয়ে ফেলা যে পূর্বে আপনার সাথে দ্বন্দ্ব লাগছিল, এমন ভালোবাসবেন দেখবেন আপনাকে ছেড়ে আর যেতেই চাই না, কোনো দ্বন্দ্বই বাসবে না, মনোমালিন্য হবে না আপনার সাথে। দেখবেন স্ত্রী কেমন করে আপনাকে ভালোবাসছে। আপনি বেশি বেশি স্ত্রী পূর্বের চেয়ে বেশি ভালোবাসবেন, দেখবেন আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যাও থাকে তাকে খারাপ সব দূর হয়ে যাবে, যে আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসে। বা স্ত্রীও যে আমল করে স্বামী চলে আসে, স্ত্রীর উচিত হবে স্বামীকে ভালোবাসা দেওয়া, ইতিপূর্বে যে ভালোবাসা দিয়েছে এর চেয়ে বেশি ভালোবাসা দেওয়া, বেশি ভালোবাসা, তাকে গুরুত্ব দেওয়া, তাকে বেশি বেশি খেয়াল করা তার দিকে, দেখবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছাড়া কোথাও যেতে চাইবে না। তারও যদি খারাপ সমস্যা থাকে, পরকীয়া বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সব একেবারে শেষ করে আপনাকে ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে ছেড়ে কোথাও সে যাবে না। এভাবে উভয়ের মধ্যে ভালোবাসা থাকতে হবে, তাহলে কখনো ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়া যেতে হবে না, তাহলে একেবারে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। প্রিয় ভাই বোনেরা,
এভাবে আমার দেখার নিয়মে যে আমল করুন, বিশ্বাস নিয়ে কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, নামাজ কখনো ছাড়া যাবে না। মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।